আজকের ভিডিওটা রানাঘাট স্টেশন থেকে শুরু করলাম। ফাইনালি সবাই চলে এসেছি আমরা। দেখো হ্যালো গাইস, কিছু বক্তব্য থাকে বলো। সবাই চলে এসেছি আমরা, আমাদের ট্রেন আর কিছুক্ষণ সময়ের মধ্যে চলে আসবে। এখন বাজে রাত 12:52। ফাইনালি আমাদের হামসাফার এক্সপ্রেস ট্রেনটি রানাঘাট স্টেশনে পৌঁছে গেছে। এখনই আমরা ট্রেনে উঠে পড়ব। আমাদের ট্রেন চলে এসেছে, এখনই উঠবো। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, যে যার মতন কামরায় উঠে পড়েছি। আমাদের দুটো কামরা পড়েছিল, আমি আর আমার বন্ধু একটা কামরায় ছিলাম, আর আমার দাদারা আরেকটি কামরায় ছিল। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে। আর সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে দেখি আমরা ফারাক্কার ব্রিজে পৌঁছে গেছি। জানলা দিয়ে একটা ভিডিও করলাম। দেখো ফারাক্কার ব্রিজের উপর দিয়ে আমাদের ট্রেনটি এখন যাচ্ছে। খুব সুন্দর লাগছিল, আর সবকটা গেটই খোলা ছিল। গুড মর্নিং, এখন আছি মালদা স্টেশনে আছি। দেখো ঠিক করেছে, বৃষ্টি হচ্ছে খুব। এখন বাজে ঘড়িতে 10:32, আর আমাদের এনজিপি স্টেশনে নামিয়ে দিয়েছে। আমরা এখন এনজিপি স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে আসছি। আমরা এখন এনজিপি স্টেশনে চলে এসেছি। দেখো সবাই, ফাইনালি আমরা এখন এনজিপি থেকে শেয়ার ট্যাক্সিতে উঠে পড়েছি। দেখো আমরা সবাই উঠে পড়েছি। আমরা এনজিপি স্টেশনের বাইরে থেকে শেয়ার ট্যাক্সি করে নিয়েছিলাম। আমাদের পার হেড পড়েছিল 300 টাকা করে। আমরা একটা ট্যাক্সিতে 10 জন ছিলাম। আমরা ছিলাম 8 জন, আর এক্সট্রা 2 জন ছিল। মোট 10 জনকে নিয়ে আমাদের ট্যাক্সি রওনা হলো। আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম, আর আমাদের লাগেজগুলো উপরে বেঁধে দেওয়া হয়েছিল তাঁবু দিয়ে, যাতে বৃষ্টিতে ভিজে না যায়। দেখো দেখতে দেখতে আমরা মেইন রোডে পৌঁছে গেছি। রাস্তার সৌন্দর্যটা একবার দেখো, আর আকাশটা এতটাই সুন্দর ছিল, ভিডিওয় দেখতেই পারছো। আকাশটা ক্লিয়ার ছিল এতটাই, সব কিছুই ভালো সুন্দর দেখাচ্ছিল। আর আমরা দেখতে দেখতে পাহাড়ে পৌঁছে গেছি। দূরে দেখো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু পাহাড়ের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, দেখো সব ফটোই ক্লিয়ার আসছিল। ভিডিওটা সবাই দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমরা কতটা মজা করেছি, আর কিভাবে গেলাম, কোথা থেকে গেলাম তার ফুল ডিটেলস এই ভিডিও দেখিয়ে দেব। দেখতে থাকো, আর কত কি খরচা হলো সেটা তো দেখতেই পারবে। এখন আমরা টোল ক্রস করে পাহাড়ের উপরে উঠে পড়লাম। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমরা বাড়ি থেকে যা খাবার নিয়ে এসেছিলাম তার রাস্তায় খেয়ে গাড়িতে উঠেছিলাম। এখন সামনে গিয়ে কোনো ধাবায় গিয়ে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে পড়ব। দেখো ওয়েদারটা এতটাই ক্লিয়ার ছিল, সব কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, আর রাস্তাটা খুবই সুন্দর। দেখো একবার, খুব সুন্দর ওয়েদার, আর লোকেশনটা একবার দেখো। এখন দেখো লোকেশনটা একবার দেখো। এখানে আমরা এখন ফটোশুট করছি। এখানে দাও একটা সেলফি নিয়ে যাও। সুন্দর একটা লোকেশন।
আমরা একটা ধাবায় দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করলাম এবং কিছু ফটো তুললাম। তারপরে এখন বেরিয়ে পড়লাম। দেখো এখানে আই লাভ কার্শিয়াং লেখা আছে। কার্শিয়াংয়ের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ সারি সারি চা বাগান। চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আরো উপরের দিকে এগিয়ে চললাম। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে সাপোর্ট করবে। আপনাদের সাপোর্টেই আমি আবার ভিডিও বানাতে উৎসাহী হব। দেখো ওয়েদারটা এতটাই সুন্দর, আমি হাত বাইরে বের করেছিলাম আর হাতে আমার মেঘ এসে ধাক্কা দিচ্ছিল। ওয়েদারটা এতটাই সুন্দর দেখো। আমরা কিন্তু আজকে দার্জিলিং মেল মার্কেটে গিয়ে উঠবো। ওখানেই আমরা হোটেল ভাড়া নেব। তারপরে ওখান থেকে সাইট সিইংগুলো করব। তারপরে পরের দিন আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা হব। দেখতে থাকো সবাই ভিডিওটা, কেউ স্কিপ করবে না, শেষ অবধি দেখতে থাকো। আর রাস্তার সৌন্দর্যটা একবার দেখো। আর দার্জিলিংয়ে যে যে আসতে চাও আমাকে কমেন্ট করতে পারো কোথায় কি ভালো পাওয়া যায় আর কিভাবে যাবে আমি জানিয়ে দেব। দেখতে দেখতে আমরা ঘুম স্টেশনে পৌঁছে গেছি। এই ঘুম স্টেশনটা কিন্তু পৃথিবীর সবথেকে উচ্চতম ন্যারোগেজ রেলওয়ে স্টেশন। এখন ঘুম স্টেশন পেরিয়ে আমরা দার্জিলিং স্টেশনের দিকে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ দার্জিলিং স্টেশন, এটা দার্জিলিং টয় ট্রেন স্টেশন। এই যে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। ফাইনালি আমরা দার্জিলিংয়ে কিন্তু পৌঁছে গেছি। এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের টয় ট্রেনগুলো ছাড়ে। যে যে টয় ট্রেনে উঠতে চাও এখান থেকে টিকিট করতে পারো, কিংবা আগের থেকে অনলাইন বুকিং করতে পারো। আগের থেকে বুকিং করলে তোমাদের সুবিধা হবে, একটু কম খরচ হবে। আর এখান থেকে এসে বুকিং করলে রেটটা একটু বেশি পড়বে। ফাইনালি আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে। ফাইনালি এখন আমাদের নামিয়েছে মেল মার্কেটে। এই যে আমাদের গাড়ি, আমরা এখন দার্জিলিংয়ে পৌঁছে গেছি। আমাদের এখন মেল মার্কেটে নামিয়েছে। এখান থেকে এখন আমরা হোটেল দেখব, হোটেল ঠিক করবো। তারপরে ফাইনালি আমরা মেল মার্কেটের পাশেই একটা হোটেল নিয়েছি, যে হোটেলটা আমাদের পার হেড না, আমাদের রুম হিসাবে নিয়েছে। দুটো রুম আমরা 1600 টাকা দিয়েছি। আমাদের চারজন করে এক একটা রুমে ছিলাম। রুম থেকে দেখো ব্যালকনির ভিউটা একবার দেখো, এতটাই সুন্দর রুমটায়। যে এই যে আমাদের রুম, এই রুমের এই যে ব্যালকনি, দেখো ভিউটা একবার দেখো। এই হোটেলটার নাম ছিল হোটেল আনন্দম। হোটেলটা এতটাই সুন্দর হোটেল, আর আমরা কিন্তু খুব কম রেটেই পেয়ে গেছিলাম। এটা কিন্তু রেটটা আপ ডাউন করে, এখন অফ সিজন তো এই জন্য হোটেলটার রেটটা একটু কম ছিল, কিন্তু সিজনের সময় হোটেলের রেটটা একটু আপ ডাউন করে। আজকে আমরা এখন হোটেল থেকে সাইট সিইং করবো বলে বেরিয়েছি এবং কিছু খাওয়া দাওয়া করবো। সবাই মিলে এখন যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করবো। এখন মেল মার্কেটের দিকে যাচ্ছি, দার্জিলিং মেল মার্কেট।
বিবেকদা এই যে দার্জিলিং মেন মার্কেটে দেখো মেইন পয়েন্টটা। জিজ্ঞেস করো না মেল মার্কেট এই যে মেইন এই যে এখন যাচ্ছি আমরা টি গার্ডেনের দিকে। দেখো লোকেশনটা দেখো, আমার নিচে এই দিকটা পাহাড়। ছোট্ট পায়ে চলতে আমরা কিছু খাওয়া দাওয়া করে আমরা এখন সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম। আমাদের খাবার লেগেছিল পার হেড 150 টাকা করে। আমরা খেয়েছিলাম সবজি ভাত। আমাদের 150 টাকা করে পার হেড খাওয়া খরচায় লেগেছিল। এখন আমরা সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম। দেখো সুন্দর ওয়েদারটা এতটাই ক্লিয়ার ছিল, আমরা কিন্তু হেঁটে এবং ঘুরে খুবই মজা পেয়েছি। আমরা কিন্তু কোনো গাড়ি করিনি, আমরা পায়ে হেঁটেই সাইট সিইং করছিলাম। কারণ আমারও চেনা জানা ছিল আর আমার একটা দাদারও চেনা জানা ছিল, এই জন্য আমরা গাড়ি করিনি, আমরা হেঁটেই সাইট সিইং করছিলাম। কারণ জানা থাকলে পরে লোকেশনটা শর্টকাটে যাওয়া যায়। পুরো দার্জিলিং এই যে শহরটা দেখো, দেখতে পাচ্ছ? আর ওই যে দার্জিলিং শহরটা দেখো, মেইন বাজার ওই যে ওইটা না নিচে আমার ট্রেনের মধ্যে আমার হয় না। तुम्हारा नाम क्या है? अक्सा। রাস্তাটা দেখো কতটা খারাপ। আমরা কিন্তু ওই উপর থেকে নিচের দিকে যাচ্ছি। এই যে দেখো দাদা আমরা কিন্তু অনেকটা নিচে নেমে গেছি। আমাদের এদিকে হোটেলগুলো খুব কম রেটে পাওয়া যায়। এটা পুরো আউটসাইডে। নামতে খুবই মজা লাগছে, কিন্তু ওঠার সময় এইটা খুবই রিদম কাজ করে। এদিকে দরকার স্কিটিং নামটা এখন আছি কোথায় দেখো, একবার পিছনটা দেখো, পুরো স্বর্গ। আর পিছনে চা বাগান। এই ভিতরে আর নামবো তো এখন। দেখো কোথায় আছি দেখো। জায়গাটা একবার দেখো, অসাধারণ প্লেস। সুন্দর ভিউ দেখতে পাচ্ছ আমার পিছনটা, পুরো পিছনটাই ভিউটা একবার দেখো। পিছনেও কিন্তু চা বাগান।
ভিউটা একবার দেখো। নিচের রাস্তা, আমরা ওই নিচে যাব, নিচের ওই দিক দিয়ে ঘুরে ঘুরে নিচের দিকে যাব, পুরো নিচের ওই রাস্তা দিয়ে ধরে যাব এখন। অসাধারণ ভিউ। আজকে আমাদের দার্জিলিং ট্যুরের প্রথম দিন। আজকে আমরা দার্জিলিংয়ের লোকাল সাইট সিনগুলো ঘুরতে এসেছি। এটা কিন্তু দার্জিলিংয়ের পাশেই টি গার্ডেন একটা, এর নিচে খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে। আর পিছনে আমার দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ, আর লোকেশনটা এতটাই সুন্দর দেখতে পাচ্ছ। আমরা অনেকটা উঁচুতেই আছি, কারণ আমাদের নিচেই আমাদের মেঘ দেখতে পাচ্ছ। ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদারটা এতটাই সুন্দর কি বলবো। দেখো নিচে থেকে স্কুটিতে করে সবাই আসছে, এতটা সুন্দর আর এতটা ক্লিয়ার ওয়েদার। আমরা ছবি তুলেও খুব মজা পেয়েছি। আর দেখো চা বাগানের ভিতরে খুব সুন্দর সুন্দর চায়ের বাগান। দেখো নিচে দেখতে পাচ্ছ, নিচের ভিউগুলো একবার দেখো। দেখো ওই সাইডের ভিউগুলো একবার দেখো, খুব সুন্দর লাগছে ওখানে। একবার দেখো, এখানে ফটোশুট চলছে। সাইডে সব চা বাগান, কিন্তু আমার পিছনে যত সব চা বাগানে দেখো। এর ফাঁকে আমিও একটু ভিডিও শ্যুট করে নিলাম। খুব সুন্দর ওয়েদার, ভিডিও শ্যুট না করে আর পারলাম না। দেখো খুব সুন্দর একটা ওয়েদার। আর চা বাগানের ভিতরে আমি ফাইনালি ঢুকে পড়েছি। দেখো গাইস, আর এই যে ক্যামেরাম্যান দেখো, এটা আমাদের প্রফেশনাল ক্যামেরাম্যান। আগের ভিডিওতেও দেখতে পেয়েছো। এই দেখো নিচে চা বাগান, চা বাগান, চা বাগান, চা বাগান, চা বাগান। এখন আছি রাতে মিল মার্কেটে। মার্কেটটা রাতের বেলায় খুব জমজমাট ভিড় থাকে। এখানে মাঝে মাঝে শুটিং হয় কিংবা কোনো অনুষ্ঠানও হয়। আমি আগেরবার যখন এসেছিলাম তখন এখানে অনুষ্ঠান হচ্ছিল। আর এখানে এমনিও টিভির পর্দায় বিভিন্ন রকমের লোকেশন আর বিভিন্ন রকমের নৃত্য হতেই থাকে। আর ভিড়টা একবার দেখো, মেল মার্কেটে সন্ধ্যার সময় খুব ভিড় হয়। এই মেল মার্কেটের পাশেই অনেক চায়ের দোকান আছে, যেটা বড় বড় চায়ের দোকান, যেখান থেকে দার্জিলিং চা আপনারা কিনতে পারবেন। আমরা এখন এই মিল মার্কেটের পাশে বসে একটু চা খাবো। এখন মিল মার্কেটের পাশেই আমরা সাইট সিইং করতে বেরিয়েছি। দেখো এটা একটা মন্দির মতন, যেখানে সরস্বতী দেবীর মূর্তি আছে দেখো। আর পাশ দিয়ে আছে মার্কেট, সোয়েটার, বিভিন্ন আসবাবপত্র তোমরা কিনতে পারবে এখান থেকে। কিন্তু কেনার আগের থেকে বলে দিচ্ছি, বার্গেনিং করবে। এখানে দাম যা চায় তার থেকে বার্গেনিং করে নেবে, না হলে ঠকে যাবে। কিন্তু এখানে খুব দাম চায়, বার্গেনিং করে নেবে একটু। আমরা এখন আছি টি শপে, বাড়ির জন্য চা নেব এখন।
টি শপ থেকে ফাইনালি বাড়ির জন্য কিছু চা কিনে নিলাম। এই দেখো, এই যে এই কটা চা নিলাম এখন। দেখো চায়ের ফ্লেভার দেখো। ফাইনালি চা কেনা হয়ে গেছে। এখন আমরা রুমের দিকে যাব, খাওয়া দাওয়া করে রুমের দিকে যাব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবে। দেখা হচ্ছে নতুন আরেকটি পার্ট নিয়ে আসছি দার্জিলিং ট্যুরের, সেই পার্টে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।